ঢাকার গুলশান ২ এর মতো ব্যস্ত একটি জায়গায় এমন একটি জায়গা আছে যেখানে ঢুকলেই মনে হবে ঢাকা শহরটা যেন হঠাৎ একটু থেমে গেছে। আমি এখন দাঁড়িয়ে আছি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে। বাইরের গুলশানের ব্যস্ত রাস্তা, গাড়ির শব্দ, মানুষের ভিড়, আর এই পার্কের ভেতরে ঢুকলে সম্পূর্ণ অন্য এক পরিবেশ। কিন্তু জানেন কি, এটা শুধু একটা সুন্দর পার্ক নয়, এর পিছনে আছে একটা ইতিহাসও। এই পার্কটির নাম রাখা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি ও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের নামে। তিনি 1990 থেকে 1995 সাল পর্যন্ত বাংলাদেশের প্রধান বিচারপতি ছিলেন। আর 1990 সালের রাজনৈতিক পরিবর্তনের পর তিনি দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে 1996 থেকে 2001 সাল পর্যন্ত তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। এখন আসি পার্কটির সব থেকে ইন্টারেস্টিং ব্যাপারে। পুরো পার্কটির প্রায় 9.45 একর জায়গা জুড়ে বিস্তৃত, আর এখানে রয়েছে প্রায় 1700টি গাছ। ভাবুন তো, ঢাকার মতো একটি কংক্রিটের শহরে মাঝখানে এত বড় একটা সবুজের জায়গা। এই জায়গাটার সঙ্গে থাকা লেকটাও বেশ পুরনো। 2008 সালে লেকটির নাম দেওয়া হয়েছিল শাহাবুদ্দিন আহমেদ লেক। পরবর্তীতে 2020 সালে পার্কটি নতুন ভাবে সংস্করণ ও উন্নয়ন করা হয়। এখানে শুধু হাঁটার জায়গাই নেই, আছে হাঁটার পথ, সবুজ পরিবেশ, শিশুদের জন্য জায়গা, এমপি থিয়েটার, বাস্কেটবল কোর্ট, আউটডোর জিম, ক্যাফে, বইয়ের দোকান, সাইকেলিস্টদের জন্য সাইকেল চালানোর রাস্তাও। আর সবচেয়ে ভালো লাগার বিষয়টা কি জানেন? এখানে এসে আপনি কিছুক্ষণ নিজের সঙ্গে সময় কাটাতে পারবেন। কেউ হাঁটছে, কেউ শরীর চর্চা করছে, কেউ বই পড়ছে, কেউ স্রষ্টার নিকট সেজদা দেওয়ার মাধ্যমে প্রশান্তি খুঁজে নিচ্ছে, আবার কেউ হয়তো শুধু বসে প্রকৃতিটাকেই উপভোগ করছে। আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো গুলশানের এত ব্যস্ততার মাঝও এমন একটি জায়গা এখানে টিকে আছে যেখানে কয়েক মিনিটের জন্য হলেও শহরের কোলাহল ভুলে থাকা যায়। তাই আপনি যদি ঢাকায় থাকেন আর খুব দূরে কোথাও না গিয়ে একটু সবুজ, শান্ত আর সুন্দর একটা জায়গা খুঁজে থাকেন, তাহলে গুলশান 2 এর শাহাবুদ্দিন পার্ক আপনার তালিকায় রাখতে পারেন। আর আমি তো আজই ঘুরে ফেললাম। আপনি কি আগে কখনো এই পার্কে এসেছেন? কমেন্টে জানাবেন। ঢাকার পরের কোন জায়গাটা আমি ঘুরে দেখাবো সেটাও জানাতে ভুলবেন না।